স্বাধীনতার পরে পাকা রাস্তার স্বাদ পেতে চলেছে মানুষ। নতুন রাস্তা নির্মাণের মাধ্যমে বালুরঘাট ব্লকের সঙ্গে হিলি ব্লকের যোগাযোগ ব্যবস্থা মসৃণ হচ্ছে। বালুরঘাটের চিঙ্গেসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর থেকে হিলির বিনশিরা গ্রাম পঞ্চায়েতের মকরামপুর ফুটবল মাঠ পর্যন্ত নতুন পাকা রাস্তার সংযোগ বাড়ছে। পৃথক একটি প্রকল্পে বিএসএফ ক্যাম্প থেকে সাধারণ মানুষের চলাচলের রাস্তাও সংস্কার করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। সোমবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি রাস্তার শিলান্যাস করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার প্রমুখ। বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর থেকে হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েতের মকরামপুর ফুটবল মাঠ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছিল না। এই দুই ব্লকের প্রান্তিক এলাকায় 5টি গ্রামকে যুক্ত করে এই রাস্তাটি, কিন্তু দীর্ঘদিন থেকে মানুষজন দাবি তুলেও নতুন পাকা রাস্তা নির্মাণ না হওয়ার ফলে ভোগান্তির শিকার হয়েছে। নির্বাচনে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু পরবর্তীতে তারা রাস্তা নির্মাণ করে দেয়নি। তবে সাধারণ মানুষের দাবিতে পদক্ষেপ করে স্থানীয় জেলা পরিষদ সদস্য। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের নজরে বিষয়টি তুলে ধরে রাস্তা নির্মাণের জন্য তদবির করেন জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ওই 2 কিলোমিটার রাস্তাটি কংক্রিটের নির্মাণ করার জন্য একটি প্রকল্পের বরাত প্রক্রিয়া সম্প্রতি সম্পন্ন করা হয়। তার সঙ্গে হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের নারকেল বাগান এলাকা থেকে জামালপুর সীমান্ত পর্যন্ত বিটুমিন রাস্তার পুনর্নির্মাণের উদ্যোগ নেন জেলা পরিষদ সদস্য। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে এই রাস্তাটি পুনর্নির্মাণের জন্য সম্প্রতি বরাত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সোমবার দুপুরে বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকার কাঁচা রাস্তা সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে 3 কোটি 21 লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ এবং অন্যটি বিটুমিনের পুনর্নির্মাণের কাজের শিলান্যাস করেন জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো। প্রকল্প দুটির শিলান্যাস করেই আসন্ন দুর্গাপুজোর আগেই নতুন রাস্তা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন বলে আশ্বাস দেন কর্মাধ্যক্ষ। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি সাধারণ মানুষ। এ প্রসঙ্গে জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো বলেন, প্রথম জেলা পরিষদে এখানে দাঁড়ায়, এখানে সামনে একটা রাস্তা আছে, এটা মকরামপুর থেকে মকরামপুর ফুটবল মাঠ অবধি দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে খারাপ রাস্তা ছিল। এটা তো পঞ্চায়েত সমিতি দিয়ে হয় না, এটা আমাদের এমপি নেই, এমএলএ নেই, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং সঙ্গে আমাদের মন্ত্রী বিপ্লব মিত্র কে ওনার কাছে বারবার গিয়ে আমরা এই 3 কোটি 21 আমরা দুটো রাস্তাতে ব্যয় করার জন্য সরকার টেন্ডার করেছেন। এই রাস্তা দুটি হয়ে গ্রামের লোকের প্রচণ্ড সুবিধা হলো। আমরা যেদিন প্রথম এখানে এসেছিলাম ওনারা বলেছিলেন ভোটের আগে সবাই আসে, রাস্তা দেখে যায়, ভোট নিয়ে চলে যায়। বিগত দিনে বিজেপির যে এমএলএ ছিলেন উনি এখানে বলেছিলেন যে আমি যদি জিতি তাহলে 1 মাসের মধ্যে রাস্তাটা হবে। সেখানে 5 বছর হয়ে গেল, সামনে বিধানসভা, এখানকার লোক খুব চিন্তিত ছিলেন। তো আমরা বলেছিলাম 5 মাসের মধ্যে রাস্তাটা হবে। আমরা যেদিন এখানে ইঞ্জিনিয়ারকে নিয়ে আসি তো ওনারা হেসেছিলেন। তো এখন 3 মাস হলো আর কি রাস্তাটা টেন্ডার হয়েছে, খুব তাড়াতাড়ি এটা শেষ হবে। পুজোর আগে আশা করবে? পুজোর আগে এটাতে লোক হেঁটে যাবে। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।